অল্প সংস্কার ও বেশি সংস্কারের নামে সরকারের ভেতরে বাহিরে ভিন্ন উদ্দেশ্য রয়েছে। কথিত অল্প সংস্কার আর বেশি সংস্কারের অভিনব শর্তের আবর্তে ঘুরপাক খাচ্ছে আগামী জাতীয় নির্বাচনের ভবিষ্যৎ। এরই ভিতরে জনগণ বিশ্বাস করতে শুরু করেছে সংস্কার নিয়ে সময় ক্ষেপণের আড়ালে অন্তর্বর্তীকালীন সরকারের ভেতরে এবং বাইরে কারো কারো মনে হয় কিছু ভিন্ন উদ্দেশ্য রয়েছে। ইশরাককে শপথ না পড়ানোর কারণে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যারা এই শপথ পড়াতে বাধা সৃষ্টি করেছে সেই ঘটনা শেখ হাসিনার স্বৈরাচারের পুনরাবৃত্তির ঘটনা ঘটেছে বলে মন্তব্য করেন তারেক রহমান। ইশরাকের ক্ষমতা গ্রহণ বা ইশরাকের শপথ গ্রহণে বাধা সৃষ্টি করে আজ আমরা আবারও স্বৈরাচারী মানসিকতার বহিঃপ্রকাশ দেখতে পাচ্ছি। পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তির মন মানসিকতায় সংস্কার দরকার বলে তিনি উত্তর কোরিয়ার দৃষ্টান্ত টেনে আনেন। স্বৈরাচারী আচরণের বহিঃপ্রকাশ দেখা যাচ্ছে বলেও অভিযোগ করেন তারেক রহমান। পুঁথিগত সংস্কারের চেয়ে ব্যক্তি মানসিকতার সংস্কার অনেক বেশি জরুরি। নর্থ কোরিয়ার সংবিধানে লেখা রয়েছে ডেমোক্রেটিক পিপলস রিপাবলিক অফ নর্থ কোরিয়া। সুতরাং কি লেখা আছে তার চেয়েও বেশি যেটি জরুরি তা হলো মেনে চলা।